উদ্যোক্তাদের এই গতানুগতিক চিন্তার বাইরের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আমি যদি কখনো উদ্যোক্তা হতে পারি, আমারও ইচ্ছে আছে আমি গতানুগতিক ধাঁচের বাইরে গিয়েই কোনো জিনিস নিয়ে কাজ করব। জানি না কতটুকু হবে ভবিষ্যতে, তবে স্বপ্ন দেখতে তো মানা নেই, তাই না? তো এইরকম আমরা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে ভিজিট করেছি। আর এত এত ভিড় ছিল, কি বলবো! দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ। আর যেহেতু কনসার্ট হচ্ছিল, সুতরাং মানুষের ভিড় তো হবেই। আর আমরা তো গতকাল গিয়েছিলাম, গতকাল যতটুকু কনসার্ট হয়েছে আমি শুনেছি আজকে তার চেয়েও বড় করে কনসার্ট হবে। আমি শুনেছি দেশের বাইরের অনেক শিল্পীও আসবে, ফোক সং হবে ওখানে। অনেক মজাই হবে। এখানে আমি আর রিয়া একটু কনসার্ট এনজয় করলাম। কিছু গানের ক্লিপসও আছে, এক ভাইয়া না চাপা ফেসবুকে কথা হয় মেসেঞ্জারে চ্যাটিং, ফেসবুকে কথা হয় মেসেঞ্জারে চ্যাটিং, আমি তোলা দেখা হয় পকার পারে ডেটিং, হাই পকার পারে ডেটিং। আমাদের যে ফেসবুকের প্রেম সচরাচর এমনই হয়। আচ্ছা, আপনাদের এখানে জেনজি কারা কারা? তারপর কনসার্ট এনজয় শেষ হয়ে গেলে আমরা ভাবলাম একটু যাই খাবারের স্টলের দিকগুলোতে ঢু মারি। ওদিকে এক সাইডে জিনিসপত্রের দোকান ছিল, অন্য সাইডটা পুরোই ফুড কোর্টই বলা যায়। তো এখানে অনেক মহিলারা পিঠে করছিল, আর এক পাশে লোকজন পিঠা খাচ্ছিল। পিঠা খাওয়ার জন্য কি সুন্দর করে চাঁদোয়া বিছিয়ে দেওয়া হয়েছে, ওখানে বসে মানুষ পিঠা খাচ্ছে। মানে জিনিসটা দেখতেই বেশ রমরমা লাগছিল। আর এছাড়াও অন্যরকম খাবারও ছিল, যেমন আমি আর রিয়া নুডলস ট্রাই করেছিলাম। আমার আর রিয়ার দুজনেরই নুডলস খুব পছন্দ, তাই নুডলস তো মাস্ট ট্রাই আইটেম। আর তারপরে দুঃখের কথা, আমার ননদিনী এতদিনেও পুডিং টেস্ট করেনি, তাই ওকে আমি পুডিংও টেস্ট করিয়েছি। তবে এই পুডিংটা একটু অন্যরকম ছিল, কেক প্লাস পুডিংয়ের কম্বিনেশন আর কি। আর খেতে কিন্তু বেশ লেগেছে। রিয়ার তো আপনারা রিভিউ দেখলেনই। আর এই যে আমাদের বিখ্যাত নুডলস, অন্য সব মেলাতে খাবারের যেমন অনেক দাম হয়, এখানে কিন্তু অতটা দাম ছিল না। যেমন এখানে আমরা 2 বোলে নুডলস নিয়েছিলাম, এখানে বোল প্রতি 30 টাকা। তবে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, এই যে রাস্তাতে দেখতে পাচ্ছেন কত প্লাস্টিকের বাটির ছড়াছড়ি। আচ্ছা, আমরা আনন্দ করি ঠিকই, কিন্তু কেন পরিবেশের খেয়াল রাখি না বলুন তো? আমার মনে হয় মেলার কর্তৃপক্ষের উচিত আরও বেশি বেশি পয় নিষ্কাশনের ব্যবস্থা করা, যাতে এত প্লাস্টিক না জমে, বা প্লাস্টিকের বাইরে অন্য কিছুর ব্যবস্থা করা। তো যাই হোক, এইভাবেই কনসার্ট এনজয় করে খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে আপাতত মেলা দেখে বাড়ি ফিরে গেলাম। আর এই ছিল আমাদের মোটামুটি একটা ছোট্ট মেলা ভিজিট। আর বাদবাকি পরের ভিডিওতে তো আসছেই। আর আজ এই পর্যন্ত।